আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4 এর ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 2 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশনের অন্তর্গত কয়েকটি বিশেষ আকারের সমাকল অর্থাৎ সাম স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। আমার এর আগের যে ভিডিও ছিল, দুটি ভিডিওতে আমি কয়েকটি বিশেষ আকারের সমাকল যে আছে তার অন্তর্গত আমি দুটি আকার নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সংক্রান্ত যত রকমের অঙ্ক হয় আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি দুটি আকার, তার পরবর্তী দুটি আকার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেই সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সেগুলো তোমাদেরকে আমি করে দেখাবো এবং সেই সংক্রান্ত যে অঙ্কগুলো তোমাদের এইচএসে আসে, এইচএস ফাইনাল এক্সাম অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেইগুলো আমি সলভ করে দেবো। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের পরবর্তী যে দুটি আকার আছে সেই দুটি আকার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো 3 নম্বর যে আকারটি আছে সেই 3 নম্বর আকারটি হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার একটি দ্বিঘাত এক্সপ্রেশন এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস দ্বিঘাত রাশি আর কি বিএক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো এই ধরনের ইন্টিগ্রেশন থাকলে আমরা কি করব না, এই যে এক্সপ্রেশনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এর আগে আমি বলেছিলাম এইটাকে প্রথমে দেখব যে উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কি না। আমি বলেছিলাম, এটা আমি তোমাদের শিখিয়েছিলাম। আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ প্লেলিস্ট অনুযায়ী ভিডিও দেখলে তবেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। তো প্রথমে আমরা করব কি, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে প্রথম ক্রাইটেরিয়া থাকবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এবার যদি উৎপাদকে বিশ্লেষণ না হয় তখন আমরা কি করব, যদি উৎপাদকে বিশ্লেষণ না হয় মানে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না হলে উৎপাদকে, কারণ সব দ্বিঘাত রাশি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না হলে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না হলে আমরা কি করব না, দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপ, এই যে এক্সপ্রেশনটা আছে সেটাকে আমরা দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করব। দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করব। তাহলে আমি এর আগে বলেছিলাম আর কি, রুটের ভিতরে থাক বা রুট না থাক, রুট না থাকলে অর্থাৎ যেটা টাইপ 1 আমি বলেছিলাম সেক্ষেত্রেও বলেছিলাম যে আমরা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব। এবার উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না হলে তখন আমরা দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করব। এবার এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হবে চলো তোমাদের পরপর করে দেখায়। তো যে আকারটি বললাম সেই সংক্রান্ত তোমাদের প্রথম যে অঙ্কটি করাচ্ছি সেটি তোমাদের এসএন দের যে বই আছে পেজ নাম্বার 184 মার্কস 3 এর কোশ্চেন নাম্বার 80। তো বলেছে আমি ধরে নিয়েছি আর কি ইন্টিগ্রেশনটা আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো যে এক্সপ্রেশনটা আছে দ্বিঘাত যে এক্সপ্রেশনটা 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, তো এটাকে তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। তাহলে ঠিক আমরা কি করব, দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করব। তো সেই প্রকাশ করার ক্ষেত্রে এক্স স্কোয়ার টার্মটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে। তো আমাকে কি করতে হবে, তাহলে এখানে মাইনাস কমন নাও, নিলে আমি এক্স স্কোয়ার টার্মটা আগে লেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স লিখলাম সমান 1 মাইনাস, লক্ষ্য করে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স এটিকে যদি তুমি বর্গ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস 2a হলো, তাহলে বি কত লিখলে এটা এক্স হবে না, বি সমান হাফ হবে। তাহলে এখানে একটা কি হবে, হাফ স্কোয়ার নিতে হবে, কারণ বি সমান হাফ হয়েছে। এই যে হাফ স্কোয়ার অর্থাৎ 1/4টা ছিল না, তাই এখানে একটা মাইনাস 1/4 হবে। বোঝা গেল ব্যাপারটা। এবারে আমরা তাহলে কি করব, এটাকে এই যে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 1/4 হয়ে গেল। এটা দেখে নাও, মাইনাসে প্লাস মাইনাস, এটা হবে তোমার এক্স প্লাস হাফ তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, 4 আর 1 5 মানে হচ্ছে 5/4 মাইনাস তোমার হচ্ছে এক্স প্লাস হাফ তার স্কোয়ার। এবার 5/4 মানে হচ্ছে তোমার √5/2 তার স্কোয়ার মাইনাস তোমার কত হচ্ছে না এক্স প্লাস হাফ তার স্কোয়ার। তাহলে দুটি রাশির বর্গে অন্তরূপে প্রকাশ করলে দেওয়ার পর মেন অঙ্কে চলে এসো। এটা তুমি করে রাখলে, এটা কারণ অঙ্কের মধ্যে করলে এটা
অনেক বড় হবে। মেন অঙ্কে চলে এসো, দেওয়ার পর আই সমান আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই যে গোটা পার্টটা আছে এর জায়গায় আমরা কি লিখবো না রুট আন্ডার এইটা লিখবো, অর্থাৎ √5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। এবার দেখো এই যেটা এসেছে এটা কি আকার হচ্ছে, এটা তোমার আকারটা হচ্ছে দেখো এখানে বক্সে দেখে দিচ্ছি, এর আকার হচ্ছে কি আছে না ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার প্রথমে কনস্ট্যান্ট তারপর ভেরিয়েবল, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা জানি এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকতে হবে, তো এখানে এক্স তো নেই, এক্স প্লাস হাফ আছে। এবার দেখো এক্স প্লাস হাফের অবকলন কত ডিএক্স, তাহলে আমরা ডিএক্সের জায়গায় লিখতে পারি ডি অফ এক্স প্লাস হাফ, কারণ এক্স প্লাস হাফের ডেরিভেটিভ 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স, তা লিখতেই পারি। তাহলে দেখো এই যে সূত্রটি আমি এখানে লিখলাম এর সঙ্গে এটা সিমেট্রি হয়ে গেল, তাহলে এটা কী হয়ে গেল দেখো √5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ তার স্কোয়ার। তাহলে যে ইন্টিগ্রেশনটা দেখো এই যে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স মানে হচ্ছে এই গোটাটা এক্স প্লাস হাফ বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন কি আমরা জানি যে এটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স বাই এ। তা সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে এক্স প্লাস হাফ বাই এ মানে হচ্ছে তোমার √5/2 প্লাস সি, যেখানে সিটা কি, যেখানে সি হচ্ছে তোমার ব্র্যাকেটে লিখতে হবে সি সমাকলন ধ্রুবক, সি হচ্ছে কি সি সমাকলন ধ্রুবক। অবশ্যই এগুলো লিখতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আমার ভিডিও যারা দেখো আমি সেটা বারবার বলেছি। এবার এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে লব আর হরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার আনসার হচ্ছে সাইন 2x + 1/√5, কারণ লব আর হরকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এটা একটা টাইপ হলো যেটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারলে না। যদি এটা উৎপাদকে বিশ্লেষণ হতো সেটা কিভাবে করতে হবে চলো এবার তোমাদের দেখায়, সেটা অনেক ইজিয়ার হবে। দুটি রাশির যে কোনো অঙ্ক ইন জেনারেল যে কোনো অঙ্ককে তোমরা দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করে অঙ্কগুলো অনেক ইজিলিও করতে পারো, অথবা তোমরা করতে পারো উৎপাদকে বিশ্লেষণ করে। উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে করতে হবে চলো সেটি তোমাদের এবার শেখায়। তো পরের টাইপটা বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে অঙ্কটি আমি করে দেখালাম এটি তোমাদের এসেছে HS 2010 এসেছে, HS 2010 এটি তোমাদের এই অঙ্কটি এসেছিল। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটি, তোমরা প্রিভিয়াস ইয়ার যে সলিউশন যে নোট আছে সেই হিসাবে তোমরা লিখে রাখতে পারো, এটি HS 2010 এসেছিল। নেক্সট যে অঙ্কটি করাবো এবার আমি সেটি সাঁতরা পাবলিকেশন থেকে করাবো। তো সাঁতরা পাবলিকেশনের এটি তোমাদের মার্কস 4-এর যাদের বই আছে তারা দেখে নেবে, এটি হচ্ছে সাঁতরা পাবলিকেশনের মার্কস 4-এর 8-এর দাগে 2 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি। তো সেটি কিভাবে করতে হবে চলো তোমাদের এবার ক্যালকুলেট করে দেখায়। তো 2 নম্বর যে অঙ্কটি তোমাদের দেখাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x + 2। তো লক্ষ্য করে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x + 2 যে দ্বিঘাত রাশিটি আছে সেই রাশিটি কি হচ্ছে না উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 হয়, হুইচ ইকুয়ালস টু আমরা কি লিখবো, এখানে এক্স কমন নাও তাহলে x - 2, এখানে মাইনাস কমন নাও নিলে হচ্ছে x - 2। তাহলে উৎপাদকটা হচ্ছে তোমার কত না x - 2 আর তোমার হচ্ছে x - 1, বুঝে গেল? তোমার উৎপাদকটা কত হলো √x - 2 আর x মানে হয়ে গেল এটা x - 2 x - 1। দেওয়ার পর i সমান আমার কি দাঁড়াচ্ছে দেখো, i সমান তোমার দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন dx বাই √, তোমার x - 2 ইন্টু x - 1। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি কি পুট করবে না জেড স্কোয়ার, দুটো উৎপাদকের মধ্যে তোমার সুবিধা মতো যে কোনো একটাকে জেড স্কোয়ার পুট করো। তো আমি তোমাকে প্রথমেই x - 2 আছে, তো আমি x - 2 সমান জেড স্কোয়ার পুট করলাম। তো এখান থেকে আমরা কি পাচ্ছি dx সমান কত পাবো না 2z ইন্টু dz পাচ্ছি। আর একটা কি এখান থেকে আমরা পাচ্ছি x সমান x এর ভ্যালু কত না জেড স্কোয়ার প্লাস 2 পাচ্ছি, জেড স্কোয়ার প্লাস 2। দেওয়ার পর আইটা আমার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে দেখো, আই সমান আমার হয়ে গেল এই যে 2z dz, তাহলে dx এর জায়গায় আমরা লিখবো 2z dz বাই x - 2 মানে জেড স্কোয়ার, তাহলে রুটের বাইরে এলে সেটা জেড হয়ে যাবে, আর √x - 1 x এর জায়গায় আমি জেড এক্স এই যে এক্স এর মানটা বসিয়ে দেবো। এখানে যদি এক্স এর মান কত বসবে না জেড স্কোয়ার প্লাস 2, আর এখানে -1 আছে, বোঝা গেল? তাহলে এই জেড কেটে গেল।
সমান আমার কি দাঁড়াচ্ছে দেখো 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট আন্ডার, তাহলে এটা কত হচ্ছে দেখো জেড স্কোয়ার, আর 2 মাইনাস 1 মানে প্লাস 1 স্কোয়ার হচ্ছে, তাই না? জেড স্কোয়ার প্লাস কি হচ্ছে তোমার 1 স্কোয়ার হচ্ছে। এবার আমরা জানি এই যে ফর্মুলাটা আছে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে আদর্শ আকারগুলো আমি শিখেছিলাম, এটার ইন্টিগ্রেশন লগ অফ মড অফ এক্স প্লাস রুট আন্ডার তোমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, আদর্শ আকার যে আমি শিখিয়েছিলাম। তো তাহলে এইটার যে বের হলো এর ইন্টিগ্রেশন আমার কি হবে বলো? এর ইন্টিগ্রেশন হবে হুইচ ইকুয়ালস টু, আমি কি লিখবো 2 লগ অফ মড অফ এক্স মানে এখানে হচ্ছে জেড, তাহলে জেড প্লাস রুট আন্ডার জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস সি, এবার জেডের মানটা বসিয়ে দাও সমান 2 লগ অফ মড অফ জেড মানে কত রুট আন্ডার এক্স মাইনাস 2, তাহলে এখানে লিখে দাও রুট আন্ডার জেড মানে দেখো এখানে আমি তো ধরেছি না জেড সমান কত রুট, এই জেড স্কোয়ার সমান যদি এক্স মাইনাস 2 হয় তাহলে জেড সমান তোমার রুট আন্ডার এক্স মাইনাস 2 প্লাস রুট আন্ডার জেড স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও এক্স মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। তো এটাকে সিম্পলিফাই করলে তোমার আনসার আসছে কত না 2 লগ অফ মড অফ তোমার কি আছে এখানে রুট আন্ডার এক্স মাইনাস 2 প্লাস রুট আন্ডার এক্স মাইনাস 1 প্লাস সি। বোঝা গেল? তাহলে আমি দুটো আকারই করে দিলাম, একটা হচ্ছে যাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না সেটি কিভাবে করব, আর যেটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে সেই অঙ্কটি কিভাবে করব, দুটি আকারে দুটি অঙ্ক তোমাদের আমি করে দিলাম। এবার আসি আমি নেক্সট 4 নম্বর, যে 3 নম্বর পর্যন্ত হলো 3 নম্বর আকার হলো, কিছু বিশেষ আকারের আমার 3 নম্বর হলো, এবার 4 নম্বর আকারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবারে আসি তোমাদের 4 নম্বর যে আকারটি, 4 নম্বর আকারটি আমি অলরেডি 2 নম্বর যে আকার বলেছি সেই স্টাইলেই হবে আর কি। যদি ইন্টিগ্রেশন তোমার একটা একঘাত থাকে, মানে লবে একঘাত এল এক্স প্লাস এম একঘাত রাশি, আর হরে রুট আন্ডার একটা দ্বিঘাত রাশি থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ইন জেনারেল আমরা পুট করি এল এক্স প্লাস এম সমান কে ওয়ান ইন্টু ডিডি এক্স অফ রুটের ভিতরে যে পার্টটা আছে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস কে টু। এটাকে আমি যদি ক্যালকুলেট করি দাঁড়াচ্ছে এল এক্স প্লাস এম সমান কে ওয়ান ব্র্যাকেটে হবে 2ax প্লাস বি প্লাস এটা কে টু প্লাস কে টু। তো দেখো এই উভয় পক্ষ থেকে এবার এক্স আর ধ্রুবক পদ যদি তুলনা করি তাহলে কে ওয়ান কে টুর মান পেয়ে যাব। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এক্স এবং ধ্রুবক পদ মানে কি এক্স টু দি পাওয়ার 0 এর সহগ শর্টকাটে লিখছি, আর এর সহগ তুলনা করে পাই। যদি তুলনা করো তাহলে তোমরা কে ওয়ান কে টুর মান পেয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো এক্স এর সহগ ডান পক্ষে কত হচ্ছে 2a ইন্টু কে, মানে 2a কে ওয়ান, আর বাম পক্ষে আছে কত এল, এখান থেকে আমরা কে ওয়ানের মান পেয়ে গেলাম এল বাই 2a। এবার এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ তুমি ধ্রুবক পদটা যদি তুলনা করো তাহলে কত হচ্ছে দেখো ধ্রুবক পদ আছে বি কে ওয়ান প্লাস কে টু সমান এখানে ধ্রুবক পদ মানে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত আছে এম। তো এখান থেকে আমি ক্যালকুলেট যদি করি হুইচ ইমপ্লাই আমার দাঁড়াচ্ছে দেখো কে টু সমান এম মাইনাস এই বি কে ওয়ান সমান এম মাইনাস এই কে ওয়ানের মান এল বাই 2a, তার সঙ্গে বি মাল্টিপ্লাই করলে বিএল বাই 2a। তো এটা ক্যালকুলেট করে আমরা কে ওয়ান কে টুর মান কি হবে না পেয়ে যাব। কিন্তু আমি এই মেথডে তোমাদের অঙ্ক শেখাই না, আমার ভিডিও এটা হচ্ছে ইন জেনারেল মেথড, এইভাবে পুট করলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। বলবে স্যার অঙ্কটা কিভাবে ইজিলি হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাও দেখো তোমরা যে লব ছিল মানে তোমার যে লব আছে তুমি এল এক্স প্লাস এম বাই এল এক্স প্লাস এম, জিনিসটা দেখলে বুঝতে পারবে, হ্যাঁ এইখানে এই লাইনটা লাগবে, এল এক্স প্লাস এম বাই রুট আন্ডার তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স আছে। এবার দেখো এল এক্স প্লাস এম সমান কত কে ওয়ান ইন্টু এই যে পার্টটা এসেছে, তাহলে কে ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ তুমি লিখবে 2ax প্লাস বি বাই রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স
প্লাস কি আছে k2, তাহলে k2 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই তোমার হয়ে যাবে রুট আন্ডার ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তো এইটা ডেরিভেটিভ যেহেতু এইটা, তো এইটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, আর এইটা একটু আগে এই আকারটা আমি শেখালাম, তাহলে এটারও ইন্টিগ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমি যে অঙ্কটা স্টাইল শেখাবো সেটা আমি এই মেথডটা অ্যাপ্লাই করি না, আমি আমার নিজস্বতা দিয়ে আমি একটা শর্টকাট মেথডের মাধ্যমে অঙ্কগুলো করে থাকি। সেই শর্টকাট মেথডের মাধ্যমে কিভাবে অঙ্কগুলো করতে হবে চলো তোমাদের এবার ক্যালকুলেট করে দেখা। এটা তোমাদের ছায়া প্রকাশনী বা সাঁতরা পাবলিকেশন যে কোনো বই ফলো করলে এই মেথডটা দেওয়া আছে, কিন্তু আমি পরীক্ষার ক্ষেত্রে মানে পরীক্ষা বা আমি যখন পড়েছি বা আমি স্টুডেন্টদের যখন শেখাই, সেটা আমার নিজস্ব একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমি অঙ্কটা শিখিয়ে থাকি। আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানো যে আমার একটা নিজস্বতা আছে। তো সেই মেথডটা আমার মনে হয় অনেকটা ইজি মেথড, এবং এত k1 k2 ধরতে হবে না। সেই মেথডে কিভাবে করতে হবে চলো তোমাদের এবার দেখায়। তো এই যে অঙ্কটি করাবো, আমি যে মেথডটা করাচ্ছি ভালো করে বোঝো। এই অঙ্কটি আছে তোমাদের এসএনদের যে বই আছে তার পেজ নাম্বার 184, এসএনদের বইয়ের পেজ নাম্বার 184, মার্কস 4-এর কোশ্চেন নাম্বার 2। তো দেখো এটি আমি যে আকারটি একটু আগে আলোচনা করলাম সেই আকারে আছে, কিভাবে করবে ভালো করে বুঝে নাও। এই আকার আমি বলেছি দ্বিতীয় আকারের যে সমাকল ছিল সেটি যে মেথড অ্যাপ্লাই করেছিলাম সেই মেথড এখানে করাবো। কিভাবে করাবো সেটা দেখে নাও। প্রথমে দেখো রুটের ভিতরে যে এক্সপ্রেশনটা আছে তার ডেরিভেটিভ কত, না তার ডেরিভেটিভ কত 2x + 4। তো আমি কি করব, এই লবের এই 2x + 4টা লিখে নেব। তাহলে দেখো লবের আমি কি লিখবো, 2x + 3 আছে সেখানে লিখবো 2x + 4। তা ছিল তো 3, তাহলে এখানে একটা -1 হয়ে গেল, বাই রুট আন্ডার যেটা আছে লিখে দাও কত, না x² + 4x + 5 × dx। তো দেখো এবারে এইটা বা এইটা, এটা বা এটা করে দাও এবারে, তাহলে কত হয়ে যাবে ইন্টিগ্রেশন 2x + 4 × dx বাই রুট আন্ডার x² + 4x + 5 মাইনাস ইন্টিগ্রেশন 1 × dx মানে হবে dx বাই রুট আন্ডার তোমার x² - x² + 4x + 5। ঠিক আছে, এবার দেখো এইটার ডেরিভেটিভ এটা, তাহলে আমরা কি লিখতে পারি, এইটাকে যখন লবে তুলবো তখন কত হয়ে যাবে x² + 4x + 5। এটা হরে যখন আছে রুট মানে পাওয়ারে হাফ আছে, কিন্তু লবে উঠলে -1/2 হয়ে যাবে, ইন্টু ডি অফ এইটার অবকল তো 2x + 4 × dx। তাহলে আমরা ডি অফ কি লিখতে পারি, x² + 4x + 5, কারণ এর অবকল দেখো এটা ডেরিভেটিভ ইন্টু dx, এটা ডেরিভেটিভ 2x + 4 × dx আছে, মাইনাস ইন্টিগ্রেশন dx বাই এটা একটু আগে যে মেথডটা শেখালাম, আইদার উৎপাদকে বিশ্লেষণ হবে অথবা দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হবে। এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করব। কিভাবে করব সেটা দেখো, x² মানে a² + 2a, তাহলে 2x এর সঙ্গে কত গুণ করলে 4x হবে, না 2। তাহলে b মানে কত 2², তাহলে 2² নিলে এখানে ছিল 5, তাহলে কি করব না +1। বোঝা গেল, সিম্পলভাবে করবে, বেশি জটিলতার দিকে যাবে না। এটা কি x⁴ × dx এর ফর্মুলা পড়ছে। x⁴ দেখো এইটা তো এখন d এর ভিতরে যেটা থাকবে সেটা ভেরিয়েবল, তাহলে এটাকে x ভাবো না, তাহলে x⁴ dx মানে x⁴ n+1/n+1। তা -1/2 এর সঙ্গে +1 করলে আমার কত হবে বলো, x² + 4x + 5 হোল টু দি বার -1/2 + 1 মানে হাফ হয়ে যাবে, বাই -1/2 + 1 মানে হাফ। বোঝা গেল ব্যাপারটা, মাইনাস এটা কত হবে দেখো, এটা ক্যালকুলেট করলে x + 2 তার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে আমি এখানে লিখে নেবো d অফ x + 2 লিখে নেবো। তাহলে কি হবে, অঙ্কটা আমার সুবিধা হয়ে যাবে, আর আলাদা করে লিখতে হবে না। তাহলে এটা কত হয়ে গেল, x + 2 তার হোল স্কোয়ার প্লাস এখানে আছে 1টাকে আমরা 1² লিখতে পারি। তাহলে এটা দেখো এইটা এই সূত্রটা পড়ে যাবে যে ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার x² + a², এই সূত্রটা পড়ে যাবে। দেখো এই যে এইখানে dx ছিল, আমি যেহেতু এখানে x + 2 আসবে তাই d অফ x + 2 করে নিলাম, কারণ d অফ x + 2 মানেই তো dx, x + 2 এর ডেরিভেটিভ ইন্টু dx, x + 2 এর ডেরিভেটিভ কত 1, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তো দেখো এবারে তোমরা এটাকে কি করবে, তাহলে এইটা কত হয়ে গেল, এটা 2 হয়ে গেল,
2 আর এটা পাওয়ারে হাফ মানে রুট, তাহলে আমরা লিখতে পারি 2 রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস এইটার সূত্র হচ্ছে লগ অফ, এটা সূত্র কি আমরা জানি, লগ অফ মড অফ এক্স, এক্স মানে হচ্ছে ডি অফ এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, এক্স মানে এখানে হচ্ছে এক্স প্লাস 2, এক্স প্লাস রুট আন্ডার যেটা আছে আর কি এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। একটু আগে তো এই টাইপের সূত্র তোমরা জানো, আদর্শ আকার আর কি এটি। সিটা কিন্তু অবশ্যই লিখতে হবে সমাকলন ধ্রুবক। তাহলে আমার আনসারটা কত হচ্ছে দেখো, 2 রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটাকে একটা ব্যাকেট দিতে পারো বা নাও পারো, এটা একটা ব্যাকেট রুট আন্ডার এটা দিতে পারো নাও পারো, মাইনাস লগ অফ মড অফ তোমার কত হচ্ছে এক্স প্লাস 2, তাই না, এক্স প্লাস 2 প্লাস রুট আন্ডার এটাকে ক্যালকুলেট করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 1 মান হচ্ছে 5 প্লাস c, এটাই হলো তোমাদের আনসার। বোঝা গেল? তাহলে দেখো মানে আমি তোমাদের ওই K1 K2 ধরলাম না, K1 K2 না ধরে অঙ্কটা করলাম এবং সেটার মেথডটা কি তোমাদেরকে বুঝিয়েও দিলাম যে এই মেথডে আমার ভিডিও রেগুলার যারা দেখো তাদের আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, তারা ইজিলি এই যে মেথডগুলো আমি শেখাচ্ছি তারা বুঝতে পারবে। রেগুলার বেসিসে তোমরা ভিডিও দেখো কিন্তু স্টুডেন্টরা সেটা দেখছে না, তাহলে প্রসিডিওর আমার যে প্রসিডিওর আছে আমি যে মেথডে শেখাবার চেষ্টা করছি সেই প্রসিডিওরটা তোমরা রপ্ত করতে কী হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো এই ভিডিওর আরেকটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো, করে আমি ভিডিওটি শেষ করব। তো এই ভিডিও শেষ অঙ্ক এবং আমি যে টাইপ 4 অর্থাৎ চতুর্থ নম্বর আকারের যে সমাকল নিয়ে আলোচনা করছিলাম সেই সমাকলের একটি বিশেষ অঙ্ক, যেটি আমি বলেছিলাম আমি তোমাদের K1 K2 ধরে করাই না। তো আই সমান কি আছে, এটা হচ্ছে তোমাদের সাতরা পাবলিকেশন এটা এসএন দেশ ছা প্রকাশনীর যে পেজ নাম্বার 184 এর মার্কস 4 এর কোশ্চেন নাম্বার 7, আর এখানে কোশ্চেন নাম্বার 2 মানে এই টাইপের আমি দ্বিতীয় অঙ্ক করাচ্ছি। এটা আছে তোমাদের এসএন দিয়ে পেজ নাম্বার 184 মার্কস 4 এর কোশ্চেন নাম্বার 7। তো এখানে যে এক্সপ্রেশনটা আছে আমি কি বলেছি যে তার ডেরিভেটিভ আগে বের করো, কারণ আমার যে আকার আমি বলেছিলাম lx প্লাস এম বাই রুট আন্ডার ax স্কোয়ার প্লাস bx প্লাস সি আকারে আছে। এই ধরনের অঙ্ক আমি কিভাবে করতে হবে শিখিয়েছি, সেটা হচ্ছে রুটের আন্ডারে যে আছে তার ডেরিভেটিভ বের করো, কত হচ্ছে না এটা ডেরিভেটিভ 2x প্লাস 4, সেটা তুমি লবে আনার চেষ্টা করো। তাহলে আই সমান দেখো সেটাকে তুমি লবে আনার চেষ্টা করবে। তাহলে আই সমান কি হবে দেখো, আই সমান তুমি কি লিখবে দেখো, এখানে আছে 2x প্লাস 4 আনতে হবে, আছে 2x প্লাস 1, তাহলে আমরা এখানে কত লিখবো জোর করে 2x প্লাস 4 লিখে নিলাম। তো ছিল তো 2x প্লাস 1, তাহলে এখানে -3 করে দাও, কোনো অসুবিধা নেই, বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইন্টু ডিএক্স হলো, হুইচ ইকুয়ালস টু দিস বাই দিস অ্যান্ড মাইনাস দিস বাই দিস করবে। তো এই পার্টটা বাই এইটা করলে কত দাঁড়াচ্ছে তোমার 2x প্লাস 4 বাই রুট আন্ডার তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইন্টু ডিএক্স মাইনাস 3টা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, 3 বাই দিস করলে ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে হবে কত ডিএক্স বাই দিস, তাহলে ডিএক্স বাই রুট আন্ডার তোমার হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। তাহলে দেখো সেই একই অঙ্কে চলে আসছি আমি, তাই না? তাহলে আমি যেটা বলতে চাইছি মেথড এমন শেখো অঙ্ক যাই দিক তুমি পেরে যাবে, মেথডটা এমনভাবে তুমি শেখো যাই অঙ্ক দিক তুমি ইজিলি পেরে যাবে, মেথডটাকে সেইভাবে শেখো। তো আমি চেষ্টা করছি নিজের মতো করে শেখাবার। আমি তো দেখো তোমাদের হয়তো মনে অনেক কোয়ারিস হচ্ছে যে স্যার যেটা বলছে ঠিক বলছে, তো দীর্ঘ 18 বছর ধরে শিক্ষকতা করছি তাই এক্সপিরিয়েন্স তো আছে বাবা। আর এই চ্যানেলটা আমি ওপেন করেছি একটাই কারণে, যাতে পশ্চিমবাংলার সমস্ত জেলার স্টুডেন্টরা আমার যে শেখানো যে মেথড আছে, আমি যে মেথডে প্রসিডিওরে অঙ্ক শেখাবার চেষ্টা করছি, যাতে পশ্চিমবাংলার সমস্ত জেলার স্টুডেন্টরা সেই মেথডটা শিখতে পারে। যতটা সম্ভব আমি স্টুডেন্টদের কাছে যাওয়ার চেষ্টা করব যাতে আমার মেথডে তারা শেখে, অঙ্কটাকে অনেকটা সহজভাবে শেখানোর জন্যই কিন্তু আমি চ্যানেলটা ওপেন করেছি, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তাই দেখবে ভিডিও কেউ দেখুক আর না দেখুক আমি কিন্তু রেগুলার বেসিসে ভিডিও দিয়ে যাই, চেষ্টা করি আমি যে মেথডটা জানি সেই মেথডটা স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই কারণেই তো আমি ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করেছি এবং শিক্ষকতা করি, শিক্ষকতা স্টুডেন্টদের শেখানোটাই আমার হচ্ছে লক্ষ্য। তো এবার দেখো
তো একটু আগে আমি এই মেথডটা শিখেছি কি না, এইটার ডেরিভেটিভ যেহেতু 2x + 4, তাহলে আমরা এটাকে কি করব, উপরে তুলে নেবো লবে। লবে তুললে এটা কি পাওয়ারে হাফ হয়, কিন্তু লবে উঠলে এটা -1/2 হয়ে যাবে। এই যে √x² + 4x + 3 মানে হচ্ছে x² + 4x + 3 হোল টু দি পাওয়ার হাফ, কিন্তু এটা যখন লবে উঠবে তখন হয়ে যাবে -1/2। বোঝা গেল? ইন্টু ডি অফ, আমরা জানি এটা ডেরিভেটিভ এটা, তাহলে ডি অফ কত লিখবো, x² + 4x + 3 হলো -3 ইন্টিগ্রেশন অফ dx বাই, এবার এটিকে দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে লিখবো। তাহলে a² + 2a, তাহলে 2x এর সঙ্গে কত গুণ করলে 4 না 2, তাহলে এখানে কত লিখবো, একটা 2², এটা কি হলো, জোর করে আমি লিখলাম, ছিল কত 3, তাহলে হলো কত 4, তাহলে এখান থেকে একটা -1 করে দাও, ব্যাস আনসার চলে আসবে। এটার ইন্টিগ্রেশন কি দেখো, এটাকে x ভাববে, তাহলে x⁴n dx, সূত্র কি আমরা জানি, x² + 4x + 3 মানে এটা x⁴n+1, একবার দেখিয়ে দিচ্ছি, n+1 মানে কত হবে, -1/2 + 1 করলে কত হবে, +1/2 বাই n+1 মানে হাফ। বুঝে গেল? -3 ইন্টু, দেখো ডিটা আমি পরে লিখছি, আগে ভিতরে কি হচ্ছে দেখো, ভিতরে তোমার হচ্ছে x + 2 তার হোল স্কোয়ার -1² তাহলে আমরা এই যে dx এর জায়গায় d অফ x + 2 লিখতে পারি, কারণ d অফ x + 2 মানে কি, d অফ x + 2 মানে হচ্ছে এর ডেরিভেটিভ মানে 1 ইন্টু dx, তো এখানে তো আছে শুধু dx, তাই না? এটা আমি জাস্ট তোমাদের একটু আগে করালাম, সেটা কিভাবে থিঙ্কিংটা আসছে সেটা জাস্ট দেখালাম। তো দেখো এটা কত হয়ে যাবে, 2√x² + 4x + 3 -3, এটা কি সূত্র পড়ছে, ইন্টিগ্রেশন, এটা সূত্র পড়ছে ইন্টিগ্রেশন dx বাই √x² - a²। তো এর সূত্র আমরা জানি log অফ mod অফ x মানে হচ্ছে এখানে x + 2 প্লাস √ এই গোটা পার্টটা মানে x + 2 তার হোল স্কোয়ার -1² প্লাস c, আর সিটা কি লিখতে হয়, সমাকলন ধ্রুবক, সেটা জানো অবশ্যই, সবাই লিখে নেবে, আমি আর লিখলাম না। তাহলে আমার আনসারটা কত হলো না, 2√x² + 4x + 3 -3 log অফ mod অফ x + 2 প্লাস √ এটাকে ভাঙলে কত হবে, x² + 4x + 4 - 1 মানে +3 প্লাস c। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো আমি যে মেথডটা তোমাদের শেখালাম সেই মেথডে অঙ্কটা কতটা ইজিলি হয়ে গেল, তাই না? আর K1 K2 কিছু ধরতে হলো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই টাইপের দেখো অঙ্ক, একটা টপিকে তুমি কোটি কোটি অঙ্ক বানাতে পারো, কোটি কোটি অঙ্ক করে তো লাভ নেই, তোমাকে মেথডটা শিখতে হবে। যে দেখো দুটো অঙ্ক করালাম, দুটো প্রায় সেম টাইপের কোশ্চেন, তাহলে মেথডটা তুমি যদি জানো, তুমি একটা মেথডে কোটি কোটি অঙ্ক করে ফেলতে পারবে। তাই কোটি কোটি অঙ্কের পিছনে ছুটে মেথড অর্থাৎ প্রসিডিওরটাকে পিছনে ছোটো, তাহলে আশা করি তোমাদের সলিউশনটা হয়ে যাবে। কারণ তুমি এরম বই, তুমি বলবে স্যার ছাপ প্রকাশনী তো প্রচুর বই আছে, মানে এক্সারসাইজে অঙ্ক আছে, তো কত অঙ্ক করবে তুমি, তোমাকে মেথড টাইপগুলোকে তোমাকে শিখতে হবে, যে এই টাইপের অঙ্ক থাকলে এই প্রসিডিওর অঙ্ক করতে। ওই জন্য দেখবে আমি যখন এই তোমাদের যে কয়েকটি বিশেষ আকারের সমাকল অর্থাৎ সাম স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল যখন সাবস্টিটিউশন মেথডে শেখাচ্ছি, তখন আমি টাইপের উপর জোর দিয়েছি, যে এই টাইপের উপর আমি তোমাকে 2-3টে অঙ্ক করে দেবো। আমি সমস্ত টাইপ একসঙ্গে শিখি, আর এক্সারসাইজের ধরো তোমাদের যেটা রিকোয়ারমেন্ট থাকে যে স্যার 7টা থেকে অঙ্ক করাবে, ওইভাবে তো করলে হবে না। আমি বুঝি ব্যাপারটা যে তোমাদের টাইপগুলোকে তৈরি করতে, তাই টাইপের উপর আমি বিভিন্ন বইয়ের অঙ্ক কালেকশান করে তোমাদেরকে শেখাচ্ছি। এইভাবে তোমরা শেখো যে কোনো অঙ্ক পারবে। সমস্ত টাইপ হয়ে গেলে ইন জেনারেল আমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন আমি তোমাদের অবশ্যই সলভ করে দেবো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ। আগে চ্যাপ্টারটা ভালো করে শেখায়, তারপরে তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেগুলো পরপর সলভ করে দেবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আবার যে পরবর্তী অবশিষ্ট যে আকারগুলো আছে, তোমাদের 4টে হলো, এখনও অনেক আকার আছে, এখনও 4টের মতো আকার বাকি আছে। তো সেই যে 4টে আকার বাকি আছে, সেই 4টে আকার নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।